নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেবযানীর কলমে আজকের গল্প দুই পুরুষ। আজ 3 দিন হলো দেবযানী নেই। পরশু রাতে হঠাৎই বুকে ব্যথা, আর তারপর সব শেষ। স্বামী কৌশিক এবং ছেলে তাতানকে রেখে চলে গেল দেবযানী। অগোছালো ঘর বারবার দেবযানীর অনুপস্থিতি মনে করিয়ে দিচ্ছিল কৌশিককে। এই স্বাদের সংসার ছেড়ে চলে গেল দেবযানী। সারাদিন শুধু ঘর গোছানো, কৌশিক আর তাতানের জন্য ভালো ভালো রান্না আর তাতানের পড়াশোনা, এর মধ্যেই আবদ্ধ ছিল দেবযানীর জগৎ। দেবযানীকে কখনো বিরক্ত হতে দেখেনি কৌশিক। সংসার বড্ড প্রিয় ছিল দেবযানীর। কৌশিকের কাছে দেবযানী একটা খোলা পাতার মতো ছিল। সারাদিন কাজের পর মোবাইলটা নিয়ে সোফায় বসতো দেবযানী। কৌশিক বলতো, এত রাত অবধি কী এত করো মোবাইলে? দেবযানী হেসে বলতো, এই 1 ঘন্টাই তো শুধুমাত্র আমার, বাকি সময়গুলো তো তোমাদের দিয়ে দিয়েছি। দেওয়ালে টাঙানো দেবযানীর ছবিটার দিকে তাকিয়ে কৌশিক ভাবছিল কিভাবে ম্যানেজ করব সব কিছু। এতদিন তো ভেবেই দেখতে হয়নি কিছু। তাতানের 3 মাস পর মাধ্যমিক। কী যে করবে কিছুই মাথায় আসছিল না কৌশিকের। কৌশিক তাতানের মাথায় হাত বুলিয়ে বলল, এখন থেকে তোর যা যা লাগবে আমায় বলবি কিন্তু। তাতান কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। বড্ড মায়ের বাধক ছিল তাতান। কৌশিককে বরাবরই ভয় পেত। কৌশিক বুঝেছিল তাতানের কাছাকাছি যেতে আরও অনেকটা সময় লাগবে। দেবযানী একবার বলেছিল, ওর মৃত্যুর পর তাতান যেন কোনো অশৌচ পালন না করে। এগুলোতে বিশ্বাস ছিল না দেবযানীর। তাতান মায়ের সে কথাই রেখেছিল। ঘর পরিষ্কার করতে গিয়ে কৌশিক দেখল সোফার এক কোণে দেবযানীর মোবাইলটা পড়ে আছে। মোবাইলটা বড্ড প্রিয় ছিল দেবযানীর, সবসময় আগলে আগলে রাখত। কৌশিকের কাছে কিছুদিন আগে আবদার করে বলেছিল একটা ভালো ফোন কিনে দিতে। পুরনো ফোনটায় নাকি ভালো দেখা যায় না। কৌশিক বলেছিল, তোমার ফোন কেনা মানে তো বন্ধুদের সাথে দেদার আড্ডা আর ঝুড়ি ঝুড়ি সেলফি। কৌশিকের কথা শুনে চুপ করে গিয়েছিল দেবযানী। দেবযানীর ফোনটা হাতে নিয়ে সুইচ অন করলো কৌশিক। সাথে সাথে নোটিফিকেশনের জ্বালায় কান ঝালাপালা হওয়ার জোগাড়। দেবযানী রান্না করার মাঝে মাঝে নোটিফিকেশনের শব্দ পেলেই এক ছুটে ফোনটা হাতে নিয়ে চোখ বুলিয়ে নিত একবার। দেবযানীর কাণ্ড দেখে হাসি পেত কৌশিকের। কৌশিক বলতো, দুনিয়ায় কত কি ঘটে চলেছে, আর তুমি পড়ে আছো তোমার ওই ফোন নিয়ে। আজ নোটিফিকেশনের শব্দগুলো তীরের মতো বুকে বিঁধছিল কৌশিকের। ফোনটা সুইচ অফ করে দিল কৌশিক। তাতান ঘরে ঢুকে বলল, বাবা, মায়ের সাথে একজন দেখা করতে এসেছে। বিশাল বড় একটা গাড়ি করে নামলো আমাদের বাড়ির সামনে। আমি টিভিতেও লোকটাকে দেখেছি জানো বাবা। কৌশিক তাতানের কথা শুনে একটু অবাকই হলো। কৌশিক ভাবল, ওদের মতো ছাপোষা লোকের বাড়িতে কেই বা আসবে। বাইরে বেরিয়ে কৌশিক দেখল এক সুদর্শন চেহারার ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। কৌশিককে দেখে একগাল হেসে, নমস্কার, আমি সাত্তকী বোস। কৌশিক বলল, কাকে চাইছেন বলুন? সাত্তকী বলল, দেবযানীর সাথে দেখা করতে এলাম। 3 দিন ধরে ফোনটা সুইচ অফ, তাই চলে এলাম। লোকটার আস্পর্ধা দেখে মাথা গরম হয়ে গেল কৌশিকের। কৌশিক ভাবল, তাহলে কি এর সাথেই রাতে সোফায় বসে চ্যাট করতো দেবযানী? নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে কৌশিক বলল, ভেতরে আসুন। সাত্তকী ঘরে ঢুকতে গিয়ে তাতানের মাথায় হাত বুলিয়ে বলল, সামনেই তো পরীক্ষা, খুব ভালো করে পড়াশোনা করবে কিন্তু। তাতান মাথা নিচু করে রইল। কৌশিক মনে মনে ভাবল, সব খবরই জানা আছে লোকটার, প্রাইভেসি বলে আর কিছু রইল না। সাত্তকী ঘরে ঢুকে কৌশিককে বলল, কোথায় দেবযানী? কৌশিক বলল, পরশু রাতে দেবযানী মারা গেছে। কথাটা শুনে সাত্তকী 3 মিনিট মতো কৌশিকের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর পেছনে রাখা চেয়ারটায় বসতে গিয়ে একটু টাল খেল। কৌশিক একমনে সাত্তকীর মনের অবস্থা পর্যবেক্ষণ করতে করতে ভাবছিল, ওর এত কষ্ট হওয়ার কারণটা কি? বউ তো আমার মরেছে। সাত্তকী চেয়ারে বসে মিনিট পাঠে কথা বলতে পারল না। তারপর ধীরে ধীরে বলল, পরশু রাতেই তো কথা হলো, একদম সুস্থ ছিল তো। তাহলে?
কৌশিক বলল, ম্যাসিভ হার্ট অ্যাটাক। কিছু করার ছিল না। 5 মিনিটও সময় দেয়নি। সাত্তকী দেবযানীর ছবিটার দিকে তাকিয়েছিল। কৌশিক বলল, আপনার সাথে দেবযানীর কিভাবে আলাপ? সাত্তকী বলল, যাদবপুরে। আমি ওর 1 বছরের সিনিয়র ছিলাম। দেবযানীর লেখার ফ্যান ছিলাম আমি। ওর লেখা কথা বলতো। কৌশিক বলল, সেই থেকেই আপনাদের আলাপ? সাত্তকী বলল, আমি ওকে বলতাম, তোর লেখা গল্প নিয়ে একদিন ছবি তৈরি হবে, দেখিস। দেবযানী হেসে বলেছিল, কি যে বলিস তার ঠিক নেই। কতজনই তো লেখে, তারপর সবাই কোথায় হারিয়ে যায়। কৌশিক ব্যস্ত হয়ে বলল, তারপর আর দেখা হয়নি আপনাদের? সাত্তকী বলল, না। দেবযানীও হারিয়ে গেল, ঠিক যেমন বলেছিল। 1 বছর আগে ফেসবুকে আমি ওকে খুঁজে পাই। প্রথমেই জিজ্ঞেস করেছিলাম লেখালেখি কেমন চলছে। তখন বলল, ধুর, বিয়ের পর আর ওসব হয় নাকি। কৌশিক কথাটা শুনে ভ্রু কুঁচকে বলল, ও লিখতে চাইলে আমি কি বাধা দিতাম নাকি? সাত্তকী বলল, এরকম কিছু আমার জানা নেই, তবে আপনি আর তাতান ওর প্রায়োরিটি ছিলেন। কৌশিক বলল, বিয়ের পর আর কটা মেয়ের স্বপ্ন পূরণ হয় বলুন? সাত্তকী বলল, একদম ঠিক বলেছেন, কিন্তু আমার মনে কেমন যেন একটা জেদ চেপে গেল। যে মেয়েটা এত ভালো লিখত, সে কি করে লিখতে ভুলে যায়? ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি এখন নিজেই ছবি বানাই। তাই দেবযানীকে বললাম, তুই রোজ একটা করে ছোট গল্প লিখে আমায় পাঠা। প্রথমে তো কিছুই রাজি হবে না, তারপর বলল সারাদিনের কাজের শেষে ও চেষ্টা করবে। আমিও চাইছিলাম ও শুধু কলমটা একবার ধরুক, ব্যাস, বাকিটা ঠিক বেরিয়ে আসবে। হলেও ঠিক তাই জানেন, 3 মাস মধ্যে আমি আগের দেবযানীকে খুঁজে পেলাম। কৌশিক ভাবল, তাহলে প্রতিদিন রাতে সোফায় বসে দেবী গল্প লিখত। মোবাইলে স্ক্র্যাচ পড়ে যাওয়া একটা নতুন ফোনের আবদারও করেছিল, হয়তো লিখতে অসুবিধা হচ্ছিল। ইস, কেন যে ফোনটা কিনে দিলাম না। কৌশিকের নিজেকে অপরাধী মনে হচ্ছিল। ফোনে আড্ডা দেয় দেখে ঠাট্টার ছলে কত কথা শুনিয়েছিল। ওর প্রতিভাকে কখনো পড়ারই চেষ্টা করেনি, কিন্তু গল্পটা শেষটুকু শোনার জন্য ব্যাকুল হয়ে উঠল কৌশিক। সাত্তকীকে বলল, তারপর কি হলো? সাত্তকী বলল, তারপর আর কি, দেবযানীর সেরা লেখা অসমাপ্ত নিয়ে আমি ছবি করব ঠিক করলাম। একটি মেয়ের স্বপ্ন পূরণ নিয়ে গল্প। পরশু রাতে যখন ওকে বললাম, আনন্দে লাফিয়ে উঠল। আমাকে বলল, তুমি সত্যি বলছো আমার গল্প নিয়ে ছবি হবে? আমি বললাম, কৌশিককে বলে চমকে দিবি। তখন বলল, না গো, খেটে খুটে এসে শুয়েছে, কাল সকালেই বলবো। এখন এত রাতে আর বিরক্ত করব না। কৌশিক আর নিজের চোখের জল আটকাতে পারল না। সাত্তকীর হাত দুটো ধরে বলল, কখনো ওকে সেভাবে গুরুত্ব দেয়নি জানেন। একবার বলেছিল ও নাকি ভালো লিখতে পারে। তখন আমি বলেছিলাম, তাতানকে তাহলে বাংলাটা তুমি পড়িও, আমার টিউশন খরচাটা বাঁচবে। আমার কাছে দেবযানী মানেই রান্না করছে, ঘর গোছাচ্ছে আর ছেলে পড়াচ্ছে। ওর ইচ্ছে অনিচ্ছে নিয়ে ভাবিনি কখনো। হারানোরও ভয় ছিল না। ভাবতাম আমায় ছেড়ে আর যাবেই বা কোথায়। কিন্তু দেখুন, ঠিক চলে গেল, ধরে রাখতে পারলাম না। আমাকে বোকা বানিয়ে চিরদিনের মতো চলে গেল। সাত্তকী চেয়ার থেকে উঠতে উঠতেই বলল, আমার অসমাপ্তকে সমাপ্তি দিয়ে দেবযানী চলে গেল। দেবযানীর অসমাপ্ত ইচ্ছেকে পূর্ণতা দেব আমি। ছবি তৈরি হয়ে গেলে প্রিমিয়ারে অবশ্যই আসবেন তাতানকে নিয়ে। কৌশিক সাত্তকীকে বলল, একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না? আপনি দেবীকে ভালোবাসতেন? ভেবেছিলাম জানতে চাইব না, কিন্তু পারলাম না। কেন যেন আপনাকে দেখে মনে হচ্ছে দেবীকে হারানোর দুঃখ আপনার আমার থেকে কোনো অংশে কম নয়। সাত্তকী কৌশিকের হাত ধরে বলল, এত সুন্দর যার লেখা তাকে ভালো না বেসে পারা যায়? তবে দেবযানী জীবনের শেষ দিন পর্যন্ত শুধু আপনাকেই ভালোবেসেছে। আমি ওর ভরসাটুকু পেয়েছি মাত্র। কৌশিক বলল, ভরসাতেও কিন্তু ভালোবাসার ছোঁয়া থাকে। সাত্তকী বলল, তাহলে সেটা আমার পরম প্রাপ্তি। এই বলে গাড়িতে উঠে গেল সাত্তকী। এক বুক শূন্যতা নিয়ে দাঁড়িয়েছিল কৌশিক। তাতান পেছন থেকে এসে বলল, বাবা, উনি কে? কৌশিক তাতানকে জড়িয়ে ধরে বলল, তোর মায়ের সারথি ছিলেন রে। উনি না থাকলে তোর মায়ের রথ যে মাঝপথেই থেমে যেত। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।